নমস্কার বন্ধুরা, অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানিয়ে দেখাবো কচুরমুখী দিয়ে পার্শে মাছ রান্না। কচুরমুখী দিয়ে পার্শে মাছ কিন্তু কম বেশি আমরা সকলেই পছন্দ করি। তো আজ কচুরমুখী দিয়ে বানিয়ে দেখাবো। তো এটা রান্না করার জন্য প্রথমেই কিন্তু এখানে আমি 10টা পার্শে মাছ খুব ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে আছে কচুরমুখীগুলোকে কেটে আমি কিন্তু ধুয়ে রেখেছি। আর এখানে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছ ভাজার জন্য কড়াইতে কিন্তু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে তখন একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে এক পিঠ ভেজে নেব। তো দেখুন মাছগুলো কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা মাছগুলোকে উল্টে দেব। উল্টে অপর পিঠটাও খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তবে এই মাছ কিন্তু খুব বেশি ভাজতে যাবেন না, হালকা ভাজা হলে কিন্তু ভালো লাগবে। ইলিশ মাছ যেমন আমরা ভাজা করি সেই রকম হালকা ভাজা করতে হবে। তো দেখুন মাছগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এভাবে একে একে মাছগুলোকে কিন্তু তুলে নেব একটা প্লেটের মধ্যে। যেহেতু এই মাছগুলো কিন্তু খুবই নরম হয়, তো খুব সাবধানে কিন্তু এগুলোকে তুলতে হবে। তো দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার পরে যে কপিস থাকবে সেগুলো কিন্তু আমরা একই পদ্ধতিতে ভেজে নেব। গ্যাসের জোরটা বাড়িয়ে দিয়েছি এখানে। তো একই রকম ভাবে এগুলোও ভেজে তুলে নেব। তো দেখুন এগুলোও কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকেও তুলে নিচ্ছি। তো সমস্ত মাছগুলো কিন্তু দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে, আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে মাছটা। আর বিশেষ করে বাচ্চাদের জন্য কিন্তু এই মাছটা খুবই ভালো, বেশি কাটাও থাকে না। তো কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। জিরে আর লঙ্কাটা যখন একটু ভাজা হয়ে আসবে দিয়ে দেব কেটে রাখা কচুরমুখীগুলো কিন্তু অনেকে কিন্তু এখানে সিদ্ধ করে নেন। তো এই সিদ্ধ না করে একবার এইভাবে কেটে রান্না করে দেখুন, এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো একটু হলুদ আর এখানে লবণ দিয়ে নিয়েছি। এবার এই লবণ হলুদটা দেওয়ার পর খুব ভালো করে এভাবে কিন্তু কচুরমুখীটাকে কিছুটা সময় ধরে ভাজতে হবে। আর এইরকম কম তেল মশলার রান্না যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দিয়ে দিচ্ছি এখানে জিরে, কালো জিরে আর কাঁচা লঙ্কা বাটা। তবে এখানে কাঁচা লঙ্কার সাথে কয়েকটা পাকা লঙ্কাও দিয়ে দিয়েছি। তো দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একটু হলুদ, সামান্য পরিমাণে হলুদটা এখানে দেব, কারণ আগে তো হলুদটা দিয়েছি পরিমাণ মতো। তো এখানে অল্প একটু হলুদ দিয়ে আবারও কিন্তু এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন ভাজা হয়ে আসবে তখন কিন্তু দিয়ে দেব গরম জল। আর একদমই কিন্তু এখানে গরম জলটাই দিতে হবে। গরম জলটা দিলে কচুরমুখীটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো জলটা আমি এই পরিমাণ মতো দিয়েছি। আপনারা যে যেমন ঝোলটা পছন্দ করেন সেই অনুযায়ী জলটা এখানে দেবেন। এবার ঢাকনা বন্ধ করে খুব ভালো করে কিন্তু কিছুক্ষণ হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে তরকারিটাকে নাড়াচাড়া করে নেব।
আর দেখে নেব কচুরমুখীগুলো কেমন সিদ্ধ হয়েছে। তো দেখুন কচুরমুখী কিন্তু প্রায় সিদ্ধ হয়েই এসছে। এবার খুব ভালো করে কিন্তু এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পার্শে মাছগুলো। আর পার্শে মাছগুলো দেওয়ার পর এভাবে যখন আপনারা নাড়াচাড়া করবেন খুব সাবধানের সাথে কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন এভাবে ফুটিয়ে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে কচুরমুখী দিয়ে পার্শে মাছ রান্না। আশা করি আজকের রান্না আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।